Oh
যিনি ভাত রসবাদর পরমাদর সেই হরি বল। তাই আজ কুঞ্জরসের বাদন হয়েছে। কেমন নবমেঘে বিদ্যুৎ চমকালে যেমন দৃশ্য হয়, আর সেমন ভাবে তেমন ভাবে আমার রাধা গোবিন্দ স্মরণে আছে। আর মাথার যে বালিশ, সেই বালিশ আর মাথায় নেই বাবা, কেন রাধা গোবিন্দ স্মরণে আছে। যদি যুগল চরণ পাই তাহলে বালিশটা আর মস্তকে থাকে? যুগল চরণের তলায় চলে গেছে। আর রাধা রানী ভুজ বালিশের ওপর মস্তক রেখে, মানে গোবিন্দের যে ভুজ বালিশ এখানে মস্তক রেখে স্মরণে আছে। আর এদিকে জিজ্ঞাসা করছে একশো জনসংখ্যে যে বালিশ কি দেওয়া হয়? বলছে দেওয়া হয়েছিল, বালিশ নিজের ইচ্ছায় সরে গিয়েছে। বালিশ নিজের ইচ্ছায় সরে গিয়েছে। কেন সরে গিয়েছে? কেন না, রায়কে তো সুখ দিতে পারে না, রায়কে সুখ দিতে পারবে না বলে বালিশ নিজের ইচ্ছায় সরে গিয়েছে। আর গোবিন্দে ভুজ বালিশের ওপর মস্তক রেখে রাধা স্মরণে। আর এদিকে ব্রহ্মার মানস পুত্র হচ্ছে মদন। তাকে ব্রহ্মা মদনকে বলছে যে আমি তো তোমাকে কিছু দিতে পারবো না, এই 5টি বাণ আমি তোমাকে দিচ্ছি, তুমি যে কার্যে লাগাবে সে কার্য সম্পন্ন করে এই 5টি বাণ আবার তোমার ফোনে ফিরে আসবে। তা 5টি বাণের নাম কি? মদন, মাধব, মোহন। এই যে 5টি বাণ আমি তোমাকে দিচ্ছি, যে কার্যে লাগাবে কার্য সম্পূর্ণ করে আবার তুমি ফিরে আসবে। এবার এই 5টি বাণ মদন পেয়েছি, মদন মনে মনে ভাব যে বাণ তো আমি পেয়েছি, তা বাণের কাজ আমার হচ্ছে কিনা তো পরীক্ষা করে নিতে হয়। এবার পরীক্ষা করতে গিয়ে কি করেছি মদন? তাড়াতাড়ি করে গিয়ে নিজের পিতাকে মানে ব্রহ্মাকে নিক্ষেপ করেছে। যেই নিক্ষেপ করেছে ওই বাণের কামে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করে গেছে। এইভাবে এখানে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার বাণের কাজ হচ্ছে। এবার চলে গেছে ইন্দ্রর কাছে, ইন্দ্রর কাছে গিয়ে তাকেও বাণ নিক্ষেপ করেছে এবং সেই বাণে কামে জর্জরিত হয়ে নিজ গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে ইন্দ্র। মদন তো বড় খুশি, এবার চলে যাচ্ছে মহাদেবের কাছে নাচতে নাচতে। মহাদেবের কাছে গেছে, সেখানে গিয়ে মহাদেবকে বাণ নিক্ষেপ করেছে। সেই কামে জর্জরিত হয়ে ওই বঙ্গ বলে নাচতে শুরু করেছে। মদন বড় খুশি, নাচতে নাচতে দুলতে দুলতে চলে যাচ্ছে। এমন সময় দেখা নারদের সাথে। নারদ বলছে দাঁড়াও দাঁড়াও, কি রে মদন এত যে খুশি, এত খুশি যে
খুশি হবো না? কেন কি এত খুশি? আরে আমি এখন স্বর্গমত্ত পাতা ত্রিভুবন জয় করেছি। আচ্ছা আচ্ছা, ত্রিভুবন জয় করে এখন বিশ্বযোদ্ধা, আমার থেকে বড় যোদ্ধা কেউ নেই। তাই নাকি? তাই আমি আনন্দে ছুটছি। দেখেছো কেমন অহংকার, দেখেছো অহংকার দেখিয়ে বলছে যে আমি ত্রিভুবন জয় করেছি, আমার মতো বীর আর কেউ নেই, আমি মহান বড় বীর। এমন ভাবে বরফ করে বলছে। এমন সময় নারদ বলছে, বেশ আমি মেনে নেব তুমি বীর। তবে আমি একটা জায়গার নাম বলবো, তুমি যদি সেখানে গিয়ে জয়ী হয়ে আসতে পারো তবেই বুঝবে যে তুমি হ্যাঁ বীর। কোন জায়গায় করিপুর? না মোটেও না, তুমি যাও বৃন্দাবন, বৃন্দাবন জয় করো। ত্রিভুবন জয় গেলাম, সামনে বৃন্দাবন। হ্যাঁ দেখ দাসে আসছি। ঠিক আছে যা। এই বলে আবার অহংকার দেখিয়ে চলে গেল বৃন্দাবন। বৃন্দাবনে গেছে, রাধা গোবিন্দ স্মরণে আছে এবং রাধা গোবিন্দের মূর্তি দ্বারে গিয়ে অমনি সেখানে গিয়ে এক একটি করে পাঁচ পাঁচটি পানি নিক্ষেপ করেছে, পাঁচ পাঁচটি পানি নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করার ফলে একটি পানির ভিতর ফুলে ফিরে ফিরে এলো না আমার রাধা গোবিন্দের চরণে, পাঁচ পাঁচটি পুষ্প হয়ে রয়ে গেল আর একটি মানে পানি ফিরে এলো না। হরি বল, হরে কৃষ্ণ। এবার ভয় পেয়ে সেটা যখন বুঝতে পেরেছে আমি তো এখানে আর বাঁচবো না, এটা তো ধরে যেতে হবে, অমনি ভয় পেয়ে পালিয়ে গেল। এমন সময় দেখা ললিতার সাথে। ললিতা, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মদন দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এমন সময় থাকবো না বৃন্দাবনে, কেন কি হয়েছে? পালাবো। কেন গো কি হয়েছে? থাকবো না কেন? হে গোবিন্দ, আর কেউ বলুক বা না বলুক, আমি তোমাকে একটি নাম দিয়ে যাই, তোমার নাম দিলাম মদন মোহন।
সুখ বলে আমার কৃষ্ণ মদন ভব সুখ বলে আমার কৃষ্ণ মদন ভব আচ্ছা বেশ 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 তোমার কৃষ্ণ মদন ভব আচ্ছা তাই? তা বলি শোনো বলো আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধে আমি যত সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধে নাচে সুখ বলে কি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ ধরেছিল আদেশ বলি শোনো তোমার কৃষ্ণ কি ধরেছিল আমি কি সত্যি কথাই আপেল কমলা বেদানা দেশের বিশাল খাওয়া খাওয়া হয়েছে আচ্ছা এই ফল কি অত সত্যি হয়ে গেল যে গিরি ধরে তা না গো, তা না, আমি বলি শোনো কি আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধে সত্যি সত্যি দিল নইলে বলে আমার কৃষ্ণ হাসি করে না সুখ বলে আমার কৃষ্ণের বাসে চলে গা সুখ বলে আমার কৃষ্ণের বাসে চলে গা আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে শাড়ি বলে সত্য বটে চলে না তার শাড়ি দুজনা কত খুশি গেল সুখ সাথে দুজনের বন্ধ হতে গেল সুখ সাথে দুজনের বন্ধ হতে গেল জয় জয় রাধা গোবিন্দের নামে একবার হরি হরি বলো এমন ভাবে বন্ধ করলে কি হয় যেমন তো হবে তো সুস্বারী দুইজন বলছে যে এমন করলে হবে না কেন রাধা গোবিন্দকে জামাতে হবে ঋষি প্রধান বলে বলেছে। এই বলে জামাচ্ছে রাই যা